হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শাহী রোস্টের রেসিপিটা শেয়ার করব। সাধারণত আমি যেভাবে বানাই আমার পার্সোনাল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। তাই আমি এখানে ১ টেবিল চামচের মতো নিয়েছি পুস্ত দানা। তারপর এখানে নিয়েছি কিছু কাজু বাদাম। তারপর এখানে নিয়েছি চীনা বাদাম। আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম। তো আমি এখন সবকিছু কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিব। তারপর এগুলোকে ব্লেন্ড করব। তো আপনারা যেকোনো এক ধরনের বাদামই ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল তাই আমি এখানে ২-৩ ধরনের বাদাম ইউজ করেছি। শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন। তারপর এখানে ২.৫ টেবিল চামচের মতো আমি দিয়েছি টক দই, ১ টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। তারপর এখানে দিয়েছি 1/3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তারপর এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এইটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে কিছু জয়ফল আর জয়ত্রীও একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমি আদা রসুনের সাথে আগেই ব্লেন্ড করে নিয়েছিলাম তাই এখানে আর দেইনি। আর চিকেনগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এখানে অল্প একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে আমি এটাকে মাখিয়ে তারপর এটাকে ভেজে নিব। তো সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি ১ টেবিল চামচের মতো ঘি। এতে করে কিন্তু রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে আমি বেশি সময় ভাজবো না। এগুলোকে ধরেন ৫ মিনিট করে ২ পাশ ভেজে নিব। উম অল্প একটু যখন কালার আসবে তখনই আমি নামিয়ে নিব। আর বেশি ভাজলে চিকেনের যে টেন্ডারনেস সেটা চলে যাবে। চিকেনটা হার্ড হয়ে যাবে। তো আমি এরকম করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে চিকেনগুলো এখনও খুবই জুসি রয়েছে। তারপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি মিডিয়াম সাইজের ২টা পেঁয়াজ একদম ফাইনলি চপ করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি কিছু তেজপাতা, দারচিনি, এলাচি আর অল্প একটু শাহি জিরা। আপনারা চাইলে কিন্তু আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার সাথেও কিন্তু শাহি জিরাটা পেস্ট করে নিতে পারেন। তো আমার কাছে আস্ত জিরাটাই ভালো লাগে তাই আমি এখানে আস্ত জিরাটাই দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আর দেখতেই পাচ্ছেন আমি জয়ফল আর জয়িত্রী আদা রসুনের সাথে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তাই আমি এখানে এক্সট্রা জয়ফল আর জয়িত্রী দেইনি। তো অবশ্যই আপনারা জয়ফল আর জয়িত্রীটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসবে। মানে বিয়েবাড়ির মতোই হবে। তারপর এখানে অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। তারপর দিয়েছি ১ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আর ১ টেবিল চামচ থেকে একটু কম জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। তো এখন আমি সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর যেহেতু আমি লাস্টে জিরার গুঁড়াটা ইউজ করব তাই আমি এখানে একটু কম করেই দিয়েছি। তারপর মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর যখন মশলাগুলো ভালোভাবে কিছু সময় কষানো হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, শুধু দুধ দিয়েই রান্না করব যেহেতু এটা একটা শাহী রোস্ট। তারপর এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর দেওয়ার পর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আরও কিছু দিয়ে দিলাম দুধ। তারপর মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব যে ভেজে রাখা রোস্টগুলো। তো এই তো এখন দেখেই বোঝা যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি রোস্টগুলো দিয়ে দিব। আর দিয়ে এইটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব যাতে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর যখন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে আমি এই পর্যায়ে এখানে দিয়েছি কিছু ভাজা জিরা গুঁড়া। তারপর দিয়েছি অল্প একটু চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর এখানে দিয়েছি ১ টেবিল চামচের মতো কেওড়া জল। আর কেওড়া জল দেওয়ার ফলে কিন্তু রোস্টের ফ্লেভারটা একদম বিয়েবাড়ির মতোই আসবে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপরে অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।